আসসালামু আলাইকুম, মিসলিংকে আপনাকে স্বাগতম। গতভাবে আমরা দেখছি কিভাবে আমরা ক্যাটাগরিগুলা সাব ক্যাটাগরিগুলো কি করতে পারি, ডাটাবেজে স্টোর করতে পারি। ঠিক আছে? তো আজকে আমরা দেখব আমরা যে সাব ক্যাটাগরিগুলো ডাটাবেজে স্টোর করছি, যে এখানে যে ডাটাবেজে আমরা যে সাব ক্যাটাগরিগুলো স্টোর করব, এগুলা আমরা কিভাবে এখানে অল সাব ক্যাটাগরিতে ক্লিক করলে দেখতে পারে। ঠিক আছে? আমরা এখন এটাই দেখব। তো এখানে অ্যাড ক্যাটাগরি আছে, এখানে আমরা দিব অ্যাড সাব ক্যাটাগরি। এটা করার জন্য আমরা আগে এটা একটু ফিক্সড করে আসি। তাহলে অ্যাড সাব ক্যাটাগরি এখানে কোথায় আছে? এই যে অ্যাড, আমরা লিখব কি সাব ক্যাটাগরি। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা রিলোড দিয়ে দেখেন, এই যে অ্যাড সাব ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা দেখেন আমরা আরেকটা কন্ট্যাক্টের, আমরা হোমের আন্ডারে একটা সাব ক্যাটাগরি অ্যাড করি, হোম হোম টু। তো আমি এভাবে হোম টু দিচ্ছি যাতে আমি বুঝাইতে সুবিধা হয়। ঠিক আছে? মানে আমরা হোম ক্যাটাগরি, হোমের মধ্যে রাখছি কি সাব ক্যাটাগরি রাখছি কি হোম টু। ঠিক আছে? এখানে তো আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন তো এখানে হোম রাখবেন, আপনাদের যে সাব ক্যাটাগরিগুলো আছে আপনারা ওগুলো রাখবেন। ঠিক আছে? আমি জাস্ট এখানে বোঝানোর সুবিধার্থে এখানে এভাবে হোম রাখতেছি। ওকে, তো আমি যখন এখানে অ্যাড করি, অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি অল সাব ক্যাটাগরিতে ক্লিক করে আমাদের সবগুলো সাব ক্যাটাগরি দেখাবে। তো আমরা আজকে শুধু কি করব, আমরা অল সাব ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা একটা কার্ড দেখব যেখানে আমরা সাব ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে পারি। ঠিক আছে? আজকে আমরা ওগুলো তুলে আনবো না, আজকে যে আমরা ফর্মটা অ্যাড করব, ফর্ম না, অর্থাৎ আমরা কার্ডটা অ্যাড করব, একটা টেবিল অ্যাড করব, টেবিলের মধ্যে আমরা সাব ক্যাটাগরি এবং কি তার প্যারেন্ট ক্যাটাগরি, এগুলো আমরা মানে জাস্ট সেট আপটা করবো। ওকে, তো চলেন আমরা এখন কি করতেছি, আমরা চাইতেছি অল ক্যাটাগরিতে, অল সাব ক্যাটাগরিতে ক্লিক করলে এই দেখেন আমরা যেরকম অল ক্যাটাগরিতে ক্লিক করছি এখানে সব কিছু দেখতে পাচ্ছি, ঠিক একই রকমভাবে আমরা কি করব, অল সাব ক্যাটাগরিতে ক্লিক করলে এরকম একটা ফর্ম দেখতে চাই। ঠিক আছে? তো এটা করার জন্য প্রথমে আমি কি করতে হবে, আমাকে একটা রাউট তৈরি করতে হবে। তো এখানে কি রাউট হবে এটা আপনারা আশা করি জানেন, আমি আর বলতে হবে না। তারপর আমি একটা বলে দিই, এখানে রাউট হবে কি গেট আউট। ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে কি করতেছি, এখানে একটা কমেন্ট করতেছি। কমেন্টটা কি হবে, তো কমেন্টটা কি হবে, কমেন্টটা হবে আমরা কি করতেছি এখানে অল ক্যাটাগরির জন্য। ঠিক আছে? তাহলে অল সাব ক্যাটাগরির জন্য, তাহলে আমরা দিব অল সাব ক্যাটেগরি। ওকে, অল সাব ক্যাটাগরি। তো অল সাব ক্যাটাগরি আমরা রাউট তৈরি করবো একটা, আর ও ইউ টি রাউট। তো আমাকে দেখেন এখানে সাজেশন দিয়ে দিছে, আমি সরাসরি সাজেশন দিয়ে কাজ করি। তো প্রথমে আমি এখানে কি করব, এবার আমরা কি দিব, নেম। ঠিক আছে? নেম। ওকে, তাহলে আমরা এখানে দিব কি অল স্ল্যাশ স্ল্যাশ অল সাব ক্যাটাগরি, অল সাব, না এখানে বড় হাতের কোনো চিহ্ন হবে না, মনে রাখবেন ইউআরএল এ কোনো বড় হাতের অক্ষর হয় না, সব ছোট হাতের, অল সাব ক্যাটেগরি। ওকে, তাহলে আমরা ফাংশন, এখানে আমাদের কি দিতে হবে, ফাংশন, ফাংশন নাম দিব অল, এখানে আমরা ফাংশন নাম বড় হাতে দিতে পারি অল সাব ক্যাটেগরি। ওকে, এরপর আমরা এখানে এটা কপি করব, আমরা রাউটের নামটাও দিয়ে দিব কি অল সাব ক্যাটাগরি। ওকে, তাহলে আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের রাউট ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করবে, এখানে অল সাব ক্যাটাগরিটাকে কপি করব, আমরা মেথডটাকে, এখন আমরা মেথডটা এখানে কিছু দিছি কিন্তু এখন আমরা মেথডটা ডিক্লেয়ার করি নাই। ঠিক আছে? এটি দিস সাব ক্যাটাগরি, আমরা মেথডটা দিতে হবে কোথায়, সাব ক্যাটাগরিতে। তাহলে আমরা এখানে কি করব, দিব কি অল সাব ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা এখানে ফাংশন লিখব, ফাংশন এখানে হবে আমাদের অল সাব ক্যাটাগরি ফাংশন রিকোয়েস্ট, এখানে মূলত রিকোয়েস্ট থেকে কিছুই আসবে না, তাহলে আমরা দিলাম না। ওকে, তাহলে আমরা এখানে কি করবো, একটা রিটার্ন করব কি, এটা বিও ফাইল, রিটার্ন রিটার্ন বিআই বিও। ওকে, আমরা এখানে রিটার্ন বিও ফাইল করব, কিন্তু এখন তো আমাদের বিও ফাইলটা আমরা তৈরি করে নিই, তাহলে আমরা বিও ফাইলটা তৈরি করে নিই। আমরা বিও ফাইলটা তৈরি করবো ড্যাশবোর্ডের ভিতরে। ঠিক আছে? ড্যাশবোর্ডের ভিতরে আমরা কি দিব, অল সাব ক্যাটাগরি, অল
সাব এভাবে দিই না, অল সাব ক্যাটেগরি, ঠিক আছে, ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তাহলে আমরা ব্লেড ডট পিএইচপি দিয়ে দিছি। ওকে, এখন আমরা এখানে কি করব, আগে আমরা আমাদের এই লেআউটটাকে এখানে এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা পাবো কোথায়, অ্যাড সাব ক্যাটাগরিতে পাবো। এখান থেকে নিয়ে আমরা অ্যাড অল সাব ক্যাটাগরি করি, সরি এই যে অল সাব ক্যাটাগরি এখানে। ওকে, এবার আমাদের হবে এখানে অ্যাট দ্য রেট সেকশন। ওকে, সেকশন দিতে হবে আমাদের কি কন্টেন্ট। ওকে, কন্টেন্ট হবে অ্যাট দ্য রেট ইন্ড সেকশন, সেকশন। ওকে, তো আমরা এখন এটা এখানে যা দেবো সেটা আমাদের কোথায় দেখাবে, এখানে দেখাবে। তাহলে আমরা ফর্মটা আগে তৈরি করে রাখছি, আমি দেখেন ফর্মটা অল সাব ক্যাটাগরির ভিতরে আছে। আমি যদি এটাকে ওপেন করি, ওকে, তাহলে আমি সিরিয়াল এ সিরিয়াল সি করলাম, কেটে দিলাম, অল সাব ক্যাটাগরি আমি এখানে এটার কি করলাম, বসাই দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমার কি হয়ে গেছে, ব্লেড ফাইল রিটার্ন হয়ে গেছে। দেখেন আমি যদি এখন আসি কোডে, আমার রিটার্ন হয়ে গেছে। আমি যদি এখন কোথায় যাই, ব্যাক এন্ড কন্ট্রোলার না, এটাও না, আমাদের যাইতে হবে এই যে সাব ক্যাটাগরি রিটার্ন, আমরা এখানে রিটার্ন করে দিব। এটা আছে কোথায়, ড্যাশবোর্ড, টিএ আসে ড্যাশ বিও ড্যাশবোর্ড ডট, আমাদের নামটা কি আছে দেখেন, এই অ্যাড অল সাব ক্যাটাগরিটা যদি আমি একবার রিনেম করার চেষ্টা করি, কপি করলাম রিনেমের মধ্যে দিয়ে, তাহলে আমার এখানে ওকে, তাহলে আমার রিটার্ন হয়ে গেছে। এখন যদি আমি কি করি, এখানে ক্লিক করি, তাহলে আমাকে কি করবে, এই পেজটা দেখাবে। কিন্তু এখন আমি এখনো কি করি, এখন কি আমি ক্লিক করলে আমার পেজটা দেখাবে না, দেখাবে না, কারণ আমি এখানে এই অল সাব ক্যাটাগরির মধ্যে আমি এখন যে রাউটটা ক্রিয়েট করছি, এই যে ওয়েবের মাধ্যমে এই রাউটটা ক্রিয়েট করছি, এটার এখন নামটা আমি ইউজ করি নাই। তাহলে আমি এই নামটা এখন কপি করলাম, কপি করার পরে এটা আমি ইউজ করতে হবে কোথায়, আমার লেআউটে। কারণ আমার এই জিনিসটা আছে কোথায়, আমার লেআউট নামক আমি যে কমন কোড নিচ্ছি ওখানে। তাহলে এটা পাবো আমি কি, কমন কোডের ভিতরে। তাহলে আমি কমন কোডে চলে যাই, লেআউটের ভিতরে, এই যে এই লেআউট না, ড্যাশবোর্ড লেআউট, এই লেআউটের ভিতরে এখানে আছে দেখেন অল সাব ক্যাটাগরি, দেখেন। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব, এখানে আমরা দেখাবো অল সাব ক্যাটাগরি। ওকে, এখন যদি আমরা যদি এখানে একবার রিফ্রেশ দিই, সাব ক্যাটাগরি অল সাব ক্যাটাগরি, দেখেন এই যে আমাদের এটা চলে আসছে। দেখেন এটা চলে আসছে কেন, এটা আমাদের আগেও একবার আসছিল। এটা আসছিল কারণ আমরা এখানে একটা কাজ করছিলাম, কি করছিলাম, এটা আমরা পুরাটারে একটা কার্ড দিছি, তো আমরা পুরাটারে একটা কোথায় দিয়ে দিব, টিভির ভিতরে কন্টেইনের ভিতরে দিব। তাহলে সিটিএল এক্স করি আমরা ডট সিওন কন্টেইনার, ঠিক আছে। সরি এখানে আসতেছে না, আচ্ছা সিটিএল বি দিয়ে দিলে এখানে কি আছে, কন্টেইনার, এখানে তো কন্টেইনার অলরেডি আছে, তাহলে এটা হবে আমাদের উপরে সিরিয়াল এক্স সিরিয়াল বি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা নিচে চলে যাবে, ঠিক আছে। ওকে, আমরা কন্টেইনার ভিতরে দিয়ে দিছি। দেখেন এখানে আমি ফর্মটার মধ্যে কি করছি মূলত, এখানে আমি বলছি এখানে আমার সাব ক্যাটাগরি হবে, এখানে আমার ক্যাটাগরি হবে, মানে আমি এই সাব ক্যাটাগরিটা মানে আমার এখানে যেটা থাকবে, এটা কিন্তু হার্ড কোড করা, দেখেন এটা কিন্তু হার্ড করে লেখাই যে জন, ঠিক আছে। তো আমি চাইতেছি আমার এই জনটা, মনে করুন জন নামের একটা সাব ক্যাটাগরি আছে, এর জন নামের একটা সাব ক্যাটাগরি আছে, এই সাব ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে, আমি বলে দিয়েছি যে আমার এটা হোম ক্যাটাগরি আন্ডারে আছে, এই জন্য আমি দিচ্ছি ক্যাটাগরি এবং প্যারেন্ট, মানে এই সাব ক্যাটাগরির প্যারেন্ট হচ্ছে এই হোম, ঠিক আছে। এরকমভাবে আমরা এটাকে নিয়ে আসবো। এখন তো হোম আর জন আর হোম হচ্ছে হার্ড কোড করে, কিন্তু এটা আসবে আমাদের কোত্থেকে, ডাটাবেস থেকে। এরপর আমরা কি করতে পারবো, এডিট এবং ডিলিট, ঠিক আছে। তো আজকে আমাদের ভিডিও এতটুকুই থাকবে। নেক্সট পর্বে আমরা কি করব, আমরা এখানে ডাটাগুলো তুলে এনে এখানে দিয়ে দিব, ঠিক আছে, অর্থাৎ বসাই দেবো, ঠিক আছে। ওকে, তো ব্যাকের মধ্যে আমাদের একটা আমরা রাউটটাও দিয়ে দিই ব্যাকের মধ্যে। তো আমাদের ব্যাকের মধ্যে আমাদের রাউটটা কী হবে দেখেন, মানে আমরা আগেটা জিনিস খেয়াল করি, আমরা ব্যাক করলে আমরা কোথায় যেতে চাই, আমরা ব্যাক করলে আমাদের অ্যাড সাব ক্যাটাগরিতে যেতে চাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে ব্যাক করব, ব্যাকের জন্য অল সাব ক্যাটাগরির যে কি আছে
অল সাব ক্যাটাগরিতে যাইতে হলে আমাদেরকে অল সাব ক্যাটাগরির কি দিতে হবে, রাউটটা দিতে হবে। তাহলে আমাদের অল সাব ক্যাটাগরি রাউটটা আমরা পাবো কোথায়, দেখেন ওয়েবে গেলে অ্যাড সাব ক্যাটাগরি, স্টোর সাব ক্যাটাগরি, সরি আমরা অ্যাড সাব ক্যাটাগরি যাবে, অ্যাড সাব ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে অ্যাড সাব ক্যাটাগরি নামক রাউটের নাম দিতে হবে। তাহলে আমরা রাউটের নামটা যদি এখান থেকে কপি করে আনি, আমরা যদি কোথায় বসাবো, অ্যাড সাব ক্যাটাগরিতে, সরি অ্যাড সাব ক্যাটাগরি না, অল সাব ক্যাটাগরিতে। তাহলে আমরা এখানে রাউটের নাম দিয়ে দিব ROUT রাউট। ওকে, তাহলে দেখেন আমি যদি ব্যাক করি, সরি রিলোড দিই, রিলোড দিয়ে আমি ব্যাক দিলাম, তাহলে আমি এই পেজে চলে আসলাম। আবার যদি আমি কি করি, আমি এখানে আবার দিয়ে দিতে পারি যে এখানে যদি আমি একটা কি দিই, এখানে দেখেন আমি যদি এখানের মধ্যে একটা বাটন দিয়ে দিই, কীরকম, এটা হচ্ছে আমাদের কি অ্যাড সাব ক্যাটাগরি। তাহলে আমরা যাবো কোথায়, অ্যাড সাব ক্যাটাগরিতে, ঠিক আছে। ওকে, আমরা এখানে একটা বাটন দিয়ে দিব কোথায়, ফর্মের মধ্যে না, আমরা এখানে ঠিক এই বাটনটা দিয়ে দিব। কোন বাটনটা, এই বাটনটা, ঠিক আছে, টেবিলের বাইরে এই বাটনটা দিব, অ্যাড সাব ক্যাটাগরি ফ্রম, এখানে আমরা এখানে দিয়ে ওকে দেখি আগে আমাদের সব ঠিক আছে কিনা। এই যে আমরা ব্যাক আসছে, ব্যাকের মধ্যে আমরা কি দিয়ে দিব, এখানে এখানে আমরা রাউটটা কি দিব, এখান থেকে ব্যাক করলে আমি কোথায় যাব, এই অল সাব ক্যাটাগরিতে। তাহলে আমার রাউটটা যদি আমি নিয়ে আসি, রাউটটা এই যে অল সাব ক্যাটাগরি, তাহলে অল সাব ক্যাটাগরি করলাম, তাহলে অ্যাড 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 সাব ক্যাটাগরি, তাহলে আমি রাউটটা দিব কোথায়, এখানে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড সাব ক্যাটাগরি। ওকে, মানে আমি এই ব্যাকের মধ্যে ক্লিক করলে চলে যাব অল সাব ক্যাটাগরিতে। দেখেন এখন ডাইনামিক হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। ব্যাকে দিছি এই অল সাব ক্যাটাগরি, এখানে আমাদের ফিউচার থাকবে না, এখানে আমরা দিব অল সাব ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অল সাব ক্যাটাগরিতে পাবো আমরা এই যে ফিউচার অল সাব ক্যাটাগরি, অল সাব ক্যাটাগরি, ঠিক আছে। রিলোড দিচ্ছি, অল সাব ক্যাটাগরি। তাহলে এখন আমরা ডাইনামিক হয়ে গেছে, এখন আর আমরা এখানে যেতে হবে না, আমরা ব্যাক করছি, আমরা চলে আসছি অ্যাড সাব ক্যাটাগরিতে, আমরা ব্যাক করছি, আমরা দেখতেছি এখানে অল সাব ক্যাটাগরি, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট পর্বে আমরা কি করব, আমরা আগে বলছি আমরা কি করব, এখানে এগুলো ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে আনি এখানে আমরা দেখাবো, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।